ওগো নবী তুমি না এলে আরে কে জানি তা খোদাকে বলে। ওগো নবী তুমি না এলে আরে কে জানি তা খোদাকে বলে। আর ওগো নবী তুমি এসে, ওগো নবী তুমি এসে, ওগো নবী তুমি এসে দিলে খোদার ঠিকানা। আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, কোরআন শরীফ থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আল্লাহ পাক সূরা আলে ইমরান ৪র্থ নম্বর পারা ১০৩ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, এবং তোমরা আল্লাহর যে নিয়ামত সেই নিয়ামতকে স্মরণ রাখো যেটা আল্লাহ পাক তোমাদের জন্য বলেছে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহর নিয়ামত বলতে কি বুঝবেন, আল্লাহর নিয়ামত বলতে কি দেখবেন? সারা জগতের বুকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনি আকাশে নিচে, ডানে বামে, ঘরে বাড়িতে, জঙ্গলে পাথরে, আপনার জীবজন্তুর মধ্যে, আপনার নদী নালা কীট পতঙ্গের মধ্যে, আপনি যেদিকেই তাকাবেন না কেন সব জায়গায় আপনি আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। কিন্তু তারপরেও আল্লাহ বললেন যে আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামতকে তোমরা স্মরণ রাখো। কোন নিয়ামত? রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ৩০ নম্বর পারা সূরা আদ-দুহার ১১ নম্বর আয়াতে যে আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, এবং তোমরা আল্লাহ পাকের যে নিয়ামত পেয়েছো ওই নিয়ামতের দুনিয়ার বুকে খুব বেশি বেশি করে চর্চা করো, বেশি বেশি করে চর্চা করো। তো আল্লাহ পাকের কোন নিয়ামতের কথা আল্লাহ বললেন? রব্বুল আলামিন আদম পয়গম্বরকে পাঠিয়েছেন, তো বলেননি যে বড় নিয়ামত। নূহ নবীকে পাঠিয়েছেন, তো আল্লাহ বলেননি বড় নিয়ামত। ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, আল্লাহ বলেননি বড় নিয়ামত। দাউদ নবীকে পাঠিয়েছেন, আল্লাহ বলেননি বড় নিয়ামত। আপনার এইভাবে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বড় বড় নবী ও রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ বলেননি যে বড় নিয়ামত দিয়েছি। কিন্তু বেরাদার নে ইসলাম, এই আপনার আমার নবী মুস্তাফাকে জগতের বুকে পাঠিয়েছেন, এবং আল্লাহ ঘোষণা দিচ্ছেন সূরা আল ইমরানের ৪র্থ নম্বর পারা সূরা আল ইমরানের ১৬৩ নম্বর আয়াতে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে কি? এবং আল্লাহ পাক দয়া করেছেন, অনুগ্রহ করেছেন মুমিন মুসলমানদের উপরে, যার কারণে তাদেরই মধ্যে থেকে তাদেরই মধ্যে একজন আজমাতওয়ালা শান শওকাতওয়ালা আল্লাহ রাসূল ও নবীকে প্রেরণ করেছেন। আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, বড় বড় শহর যেগুলা টেটমার্কা শহর, বহরমপুর, কলকাতা, শিলিগুড়ি, জঙ্গিপুর, তারপরে আপনার যেইগুলো অ্যাকচুয়ালি নাম করা শহর, বড় বড় জায়গায় যাওয়ার জন্য রাস্তা আছে, রোড আছে। বড় বড় রোড কোম্পানি যে সব জায়গায় রোড করে, তা বড় বড় শহরে যাওয়ার জন্য একটা করে রোডে বিভিন্ন রকম জায়গায় টার্নিংয়ে, ত্রিমোহনীতে, চতুর্থ ভূমিতে আপনার দেখা যায় যে একটা করে সাইন বোর্ড লাগিয়ে দেয়। কেন? জানে প্যাসেঞ্জারের সুবিধা হয় সেই জায়গায় পৌঁছাতে। যেমন ধরুন এটা বহরমপুর বড় শহর, মুর্শিদাবাদের মধ্যে সবচাইতে বড় শহর বহরমপুর। এই বহরমপুর যাওয়ার জন্য কোনো লোক যদি বহরমপুর নাও চিনে, কোনোদিন জীবনে যায়নি, তো মোটর সাইকেল নিয়ে যদি রানীতলা থেকে গাড়ি ছাড়ে তো রোডে আপনার শুরু করলো, তো রোড কোম্পানি ডিজিটাল যুগে কত আপনার বিষয়টাকে সহজ করে দিয়েছে। দেখেন যে আপনার হরিরামপুর ঘাটে আসবে তো ওখানে সাইনবোর্ড দেখবে, একটা চলে গেল বামে আলাদা জায়গা, ডানে দেখাবে বহরমপুর। আবার ওখান থেকে যাওয়ার পরে লালবাগ ঢুকবে, ডানে দেখাবে একটা সাইড, বাম সামনে দেখাবে বহরমপুর। তারপরে যাবে চুনাখালী,
চুনাখালীতে দেখাবে যে ডানে বহরমপুর আর বামে হচ্ছে ইসলামপুর। এবার যদি কেউ গায়ের হুজ্জুতি করে বলে যে আমি বহরমপুর ডানে লেখা আছে যাব না, আমি বামে যাব, তোর বাপের কি? যাওয়ার ইচ্ছা আর বহরমপুর, কিন্তু ওখানে যা হুজ্জুতি করে বলছে যে আমি বহরমপুর যাব, লেখা আছে সাইনবোর্ডে ডানে যেতে হবে বহরমপুর, আর ও বললো যে না ডানে যাব না, তোর বাপের কি, আমি বামেই যাব বহরমপুর। এবার আপনারা বলেন যদি এরকম হুজ্জুতি করে ডানে আছে বহরমপুর, ইচ্ছাকৃত যদি বামে যায় তো ও বহরমপুর পৌঁছাবে না ইসলামপুর পৌঁছাবে? ইসলামপুর পৌঁছাবে, কারণ সেই হুজ্জুতি করে আপনার ডান থেকে বামে গেল, এর জন্য বহরমপুর যাওয়ার কথা কিন্তু চলে গেল বহরমপুর না গিয়ে ইসলামপুর। তো যেমন একটা দেশের সরকার বলেন বা দেশের নাগরিক বলেন বহরমপুর আপনার পৌঁছানোর জন্য, বহরমপুর শহরে যাওয়ার জন্য রোড কোম্পানি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত জান্নাতকে বানিয়েছেন, বিরাট বড় একটা নিয়ামত জান্নাতকে বানিয়েছেন, আর ওই জান্নাতে পৌঁছানোর জন্য জান্নাতি রাস্তাতে আল্লাহ সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, যাতে বান্দাদের এই সাইনবোর্ড দেখতে দেখতে আমার জান্নাতে চলে আসতে পারে। বলবেন হুজুর, বলে রোডের তো সাইনবোর্ড দেখেছি, বহরমপুর যাওয়ার জন্য সাইনবোর্ড দেখেছি, লালবাগ যাওয়ার জন্য সাইনবোর্ড দেখেছি, কিন্তু খোদার জান্নাতে যাওয়ার জন্য সাইনবোর্ড তো দেখিনি। আজকে শুনলেন হোসনাবাদের জালসার সরজমিন থেকে যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন আর জান্নাতের রাস্তাও দিয়েছেন, আর রাস্তাতে জান্নাতের সাইনবোর্ডও লাগিয়ে দিয়েছেন। জান্নাতি রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটা হচ্ছে জান্নাতি রাস্তা। এই রাস্তাটা যারা আপনার পরিচালনা করে তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাত। এরাই হচ্ছে সেই জান্নাতি রাস্তার রক্ষণাবেক্ষণ করছে এবং চলছে। আর জান্নাতি রাস্তার সাইনবোর্ড আপনি কোথায় দেখবেন? আল্লাহ আল্লাহ বীরভূমের জমিনে দাদা মেহবুব শাহ আল্লাহর ওলি, ইনি একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড। আজমিরে খাজা গরিব নওয়াজ, ইনি হচ্ছেন একটা জান্নাতি সাইনবোর্ড। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ইনি হচ্ছেন একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড। মালদার জমিনে আপনার সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাই, ইনি একটা জান্নাতি সাইনবোর্ড। মুম্বাইয়ের জমিনে আপনার মাহবুবে আপনার কি বলছে শাহ ওলিউল্লাহ, তিনি একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড। বেরেলির জমিনে সরকারে আলা হযরত মুফতি আজম হিন্দ তাজুস শরিয়া, এরা সবাই জান্নাতি রাস্তার সাইনবোর্ড। এবং বেরাদার গাউসে আজম, তিনি একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড। ইমামে আহমদ বিন হাম্বল, তিনি একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই, ইনি একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড। ইমামে মালিকি রহমাতুল্লাহ আলাই, ইনি একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইনিও একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড। আপনার ইমামে হাসান হোসাইন থেকে আরম্ভ করে বড় বড় সাহাবা একরাম সবাই হচ্ছে জান্নাতি রাস্তার সাইনবোর্ড। এরা যেদিকে চলেছে আপনি যদি সেদিকে চলেন, এরা যেদিকে সাপোর্ট করেছে আপনি যদি সাপোর্ট করেন, এরা যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তা আপনি যদি ফলো করেন তো আপনি জান্নাতি রাস্তার সাইনবোর্ডকে ফলো করলেন। আর করতে করতে গিয়ে কাল হাসরের ময়দানে আপনি জান্নাতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। এবার যদি গায়ের হুজ্জুতি করে ওই লোকটা যেমন বলেছিল ডানে বহরমপুর আছে, আমি বামে যাব, তোর বাপের কি? তো এখন কোন মুসলমান যদি বলে আমি আল্লাহর ওলিকে মানব না, কোন পীরকে মানব না, কোন আল্লাহর ওলাকে মানব না, কোন বুজুর্গানে দিনকে মানব না, কোন সাহাবীকে মানব না, কোন ইমামকে মানব না, কোন মুহাদ্দিসকে মানব না, আমি একমাত্র আল্লাহকে আর আল্লাহর নবীকে মানব বা আল্লাহকে আল্লাহর কোরআনকে মানব। তাহলে এবার বলেন, যেমন বহরমপুর ডানে ছিল, হুজ্জুতি করে বামে গেল, তো বহরমপুরের পরিবর্তে ও আপনার ইসলামপুরে পৌঁছালো। তো আল্লাহর যে জান্নাতি রাস্তার সাইনবোর্ড, এদেরকে হুজ্জুতি করে কেউ যদি ছেড়ে দেয় তো বেরাদার নেই ইসলাম, ও আল্লাহর জান্নাতে যাওয়া বাতি রেখে ও আপনার আল্লাহর জাহান্নামে চলে যাবে। জান্নাতে যাওয়া বাদ দিয়ে ও জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ তো দেখাচ্ছেন যে ডানে জান্নাত, আর ও ইচ্ছাকৃত হুজ্জুতি করে বলে আমি ডানে যাব না বামে যাব। তো বহরমপুর জানেওয়ালা যদি হুজ্জুতি একটু করে, তাতে বহরমপুরের জায়গায় ইসলামপুর পৌঁছায়। তাহলে যদি আল্লাহর সঙ্গে কেউ হুজ্জুতি করে যে আল্লাহ তুমি ডানে জান্নাত দেখাচ্ছ, আমি ইচ্ছা মতো বামে যাব, তোমার কি? তাহলে বলেন ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে অটোমেটিক। আমার বাপজিরা ভাইরা,
আমার সোনামানিক মা বোনেরা, চুপচাপ বসে যান, দিলকে থামিয়ে মনে রাখবেন, বাড়িতে থাকলে আপনি সারা রাত নফল নামাজ পড়তেন না আজকে। বাড়িতে থাকলে আপনি সারা রাত্রি কোরআন তেলাওয়াত করতেন না আজকে। বাড়িতে থাকলে আপনি তাসবিহ নিয়ে জিকির করতেন না সারা রাত্রি। আপনি সকলে আজকে নবীর মাহফিলে আছেন, সারা রাত্রি জেগে নফল নামাজ পড়লে যতটা নেকি হয় তার চাইতে বেশি নেকি হবে মুস্তাফার মাহফিলে বসে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনারা সুবহানাল্লাহ বলতে ঢিল ঢাল করেন তো খুঁটি খাম্বা মনে হয় মুখ খুলে দিবে। আপনাদের গলাতেই এত আপনার কি বলছে ঠান্ডা লেগেছে, জালসা শুনে শুনে শুনেছেন কান দিয়ে ঠান্ডা লেগেছে গলাতে। আর আমরা ধরেন জালসা করে আমাদের ঠান্ডা লাগলেও বলার মতো লোক নাই, যে বলবো বা আমার হয়ে কেউ বলবে এটা বলার জায়গা নাই। কারণ হচ্ছে বেরাদার, আজকে মহিলাদেরকে যদি বলা হয়তো কি মা বোন গো আপনাদের যত ইচ্ছা চেঁচিয়ে সুবহানাল্লাহ বলেন, এই অনুমতিটা যদি থাকতো, পারমিশন অর্ডার হুকুমটা যদি শরিয়াতে থাকতো, বাপজিরা ভাইরা আপনারাকে বারবার বলা হয় জোরে সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন, বার হয় না মুখ দিয়ে। কিন্তু মহিলারাকে যদি একবার বলা হয়তো যে আজ থেকে তোমাদের পারমিশন করে দেওয়া হলো যত পারবে চেঁচিয়ে সুবহানাল্লাহ বলো, তো শুধু শিমল তালা পার নয়, রানী তালার মুড় পার নয়, এত জোরে সুবহানাল্লাহ বলতো মা বোনেরা যে বাংলাদেশের বর্ডারে পৌঁছে দিত। কিন্তু আমাদের মহিলাদেরকে তো সে হুকুম নাই, এদেরকে এই অনুমতি দেওয়া হয়নি। তুমি নিজে জামা কাপড় যেমন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখতে হবে, আবরু পর্দা করতে হবে, তেমন গলার আওয়াজেরও পর্দা করতে হবে। তবে সব জায়গায় দেখছি মা বোনদের বেশি জমায়েত, আর ওরাই শেষ অবধি থাকে বলে বক্তার হে বক্তব্য চলে, জালসাটা শেষ অবধি হয়। তো আজকে একটা নতুন বিষয়ে ওয়াজ করব। 3 বছর মনে হয় এসেছি এখানকার স্টেজে, তো 3 বছরে যে ওয়াজ করেছি ওই ওয়াজ কিন্তু আজ হবে না। নাহলে বলবে মৌলবি কিছু জানে না, ঘুরিয়ে ফিরিয়ে একই ক্যাসেট বাজাচ্ছে, কথা বুঝলেন না? তো এর জন্য বাবা একটা নতুন টপিকের উপরে আনা আমার কাছে নতুন। আজকে ওয়াজটা যে আজকেই তৈরি হয়েছে তা না, বহু আগে থেকেই আছে। হ্যাঁ সব বসেন গো বসেন, এখনই বস্তা খস্তা করিয়েন না, বসে। টাকা তো দিবেনি, দেওয়ালে তো রেডি হয়ে আছেন, দেওয়া অভ্যাস আছে এখানকার লোকের, অত সস্তা না। আর আমার কমিটি ভাইরা, যুবক ভাইরা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে এসেন। পান বিড়ি সিগারেট যে যা খেয়েছেন খেয়েছেন, তাড়াতাড়ি চলে এসেন, আর দেরি করিয়েন না। আমার পরে বক্তা আসবে, আমি কিছুক্ষণ আছি আপনাদের সম্মুখে। তো বেরাদার কথাটা হচ্ছে কি, আপনারা দুনিয়ার বুকে খেজুর খান না? অনেকে, খুব কম লোক আছে যে খেজুর খায় না, কিন্তু খেজুর সবাই খায়, রমজান মাসে বিশেষ করে খায়। আমি তো 12 মাসই খাই। মতিউর রহমান সাহেব 12 মাস খেজুর খান, আমি জানি যতটুকু রিপোর্ট। আমিও 12 মাস খেজুর খাই। তো বেরাদার, দুনিয়াতে বড় বড় দোকান থেকে হাই কোয়ালিটির আপনার খেজুর আপনারা কিনেন খান, কিন্তু বাজারে একটা খেজুর পাওয়া যায় যে খেজুরটার নাম হচ্ছে আজুয়া খেজুর। নাম শুনেছেন না? শুনেন একটু হ্যাঁ হু দিয়ে, নাহলে তাহলে তো ভাববো যে আপনারা জিন্দে আছেন না, কোথায় চলে গেছেন। একটু হ্যাঁ হু দিয়েন বাপ। তো বাবা খেজুর একটা পাওয়া যায়, খেজুরটার নাম হচ্ছে আজুয়া খেজুর। এই খেজুরটা যেটা অরিজিনাল আজুয়া খেজুর, এই আজুয়া খেজুরের ভিতরে কিন্তু বিচন থাকবে না। বাজারে যেগুলাকে আজুয়া বলে চালাচ্ছে, আসলে এটা আজুয়া লাগলে গাজুয়া, বুঝলেন? আজুয়া অরিজিনাল, তার সার্টিফিকেট এটাই হচ্ছে যে তার বিচন থাকবে না ভিতরে। 2200 টাকা কেজি, 2700 টাকা কেজি আজুয়া খেজুর, তাও বিচন থাকছে। তা মনকে বললাম, মন রে যত টাকা দিই কিনো, মুর্শিদাবাদ ভারতে পশ্চিম বাংলাতে আজুয়া খেজুর আছে কোথায় জানি না, তবে মুর্শিদাবাদ বীরভূমে কিনলে টাকা তোমার 2700 কেনা 3700 দিলেও আজুয়া পাবা না। তো আজুয়া খেজুরে বিচন নাই কেন? আর এই খেজুরের সঙ্গে এই বাবজি শুনেন, প্রথম ভালো করে বুঝিয়ে, যেটা অরিজিনাল আজুয়া খেজুর সেটাই বিচন থাকবে না। যেটা আজুয়া বলে খেয়েছেন এটা আসলে আজুয়া নয়, ভালো করে বুঝেন কথাটা। এটা হাদিসের কথা, আমার বানানো কথা নয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, বহু কিতাবের মধ্যে এসেছে। এবং আমি রেফারেন্স দিয়ে আপনাকে বক্তব্যটা শোনাচ্ছি, তারপর আপনি হিসাবটা করবেন। যদি গড়মেল হয় তবু আবার জানাবেন, দরকার হলে একটা কথা 5 বার বলবো, টেনশন নাই।
তো বেরাদারনি ইসলাম, নবীর মোহব্বত নিয়ে একটা ওয়াকিয়া আপনাকে শোনাবো, এর মধ্যে প্রশ্নের উত্তরটাও আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবীর একজন গোলাম ছিলেন, বড় মোহব্বতের সাহাবী ছিলেন। আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, দুনিয়ার বুকে একটা জায়গা আছে ফারস বলে দেশ আছে, ওই দেশে একজন ব্যক্তি খুব গরিব নিম্নমানের বাড়ির সন্তান, সে আপনার ওই মাজুসি ধর্মের এবং ঈসাই ধর্মের বিভিন্ন রকম মুশরিকি পন্থায় অবলম্বন করতে করতে তার মনের ভিতরে সচেতনা আসলো। আপনার শিক্ষা দীক্ষার মাধ্যম দিয়ে সে বুঝতে পারলো যে এ ধর্ম আসলে ঠিক নয়, একটাই ধর্ম হতে পারে যার মধ্যে স্রষ্টা হবেন একটাই, তিনি হবেন আল্লাহ। এবং বেরাদারনি ইসলাম, তার ডিসিপ্লিন হবে আলাদা, তার আদর্শ নীতি হবে আলাদা, তার সেই ধর্মের ভিতরে শিক্ষা দীক্ষা আদর্শ নীতি আখলাক চরিত্র হবে উন্নত মানের, এই ভিতরে মোহব্বত ভালোবাসা থাকবে। কিন্তু আমরা যেটা পালন করছি এটা সেই ধর্মের মতো নয়। সে আপনার ওই মাজুসি ধর্ম ছেড়ে বাপ মাকে ত্যাগ করে আপনার চলে আসতে লাগলো সেই ফারস দেশ থেকে। আস্তে আস্তে আপনার রাস্তায় চোর ডাকাতে তাকে ধরে বিক্রি করে দিল গোলাম হিসাবে, আর একজনের কাছে বিক্রি হলো। এইভাবে বিক্রি হতে হতে 10 নম্বরে বিক্রি হয়ে মদিনা শরীফে একটা ইহুদির বাড়িতে, এক কাফের মুশরিকের বাড়িতে সে গোলামি দাসত্ব খাটছে। কিন্তু মদিনায় এসে নবীর মোহাব্বতে সে ভিতর ভিতর আপনার কলমা পড়ে নিয়েছে, আল্লাহর দরবারে ঈমান এনেছে, আল্লাহর রাসূলকে মোহাব্বত করেছে, আর কিন্তু গোলামি অবস্থায় আছে। একদিন রাস্তা দিয়ে চলে আসছে বিরাট বড় বোঝা নিয়ে মাথায়, কারণ গোলাম অবস্থায় আছে। হুজুর যা হুকুম দিবে, হাকিম যা হুকুম দিবে, রাজা বাদশাহ যার দরবারে গোলাম আছে সে যা হুকুম দিবে তা পালন করতে হবে। যেমন গোটা বিশ্ব জগতের মধ্যে একটাই হুকুম চলতে পারে, সে হুকুমটা হচ্ছে মুমিন মুসলমান শুনে রাখো, সে হুকুম দেনেওয়ালা আল্লাহ, আর হুকুম পালন করবে আল্লাহর বান্দা যারা তারা। কারণ কোরআন বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই একটাই, নিশ্চয় আল্লাহর হুকুম একমাত্র, এটাই চলা উচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শ্রেষ্ঠ হুকুম, এর চাইতে বড় হুকুম আর দুনিয়ায় থাকতে পারে না। তো নবীর বহু সাহাবা একরাম ছিলেন নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে মদিনায় চলে যাচ্ছে, ওই ব্যক্তির সঙ্গে দেখা, ওই গোলামের সঙ্গে, ওর নাম হচ্ছে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট লম্বা চওড়া সাহাবী, হিম্মতওয়ালা সাহাবী, একাই 10 জনের কাজ করতে পারবে এরকম সাহাবী। তো হযরত সলমান ফারসির সঙ্গে দেখা, হযরত আলী দেখলেন, আলীকে দেখে চিনে নিয়েছেন, সালাম দিলেন, বললেন ভাই আমি মুসলমান হয়েছি, হ্যাঁ, কিন্তু আমি নবীর কাছে যেতে পারি না, আমি এক জায়গায় বিক্রি হয়ে আছি, গোলাম হয়ে আছি, আমার অন্তর খুব কাঁদে, না নামাজ পড়ে শান্তি পাই, না নবীর একটু স্মরণ করতে পাই, না ভালো করে আল্লাহর জিকির করতে পাই, কারণ গোলাম আছি ভাই আমি। এই কথাটা বলে চোখের পানি ঝরিয়ে আফসোস করে কাঁদতে কাঁদতে সলমান ফারসি যার বাড়িতে গোলাম ছিল সেই দিকে চলে গেলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 পা 2 পা করে আস্তে আস্তে আমার নবীর দরবারে এসে হাজির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।